প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 12ই সেপ্টেম্বর 2024 নতুন সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টার মধ্যে তৈরি হতে পারে শক্তিশালী লঘুচাপ বাংলাদেশের স্থলভাগের ওপরে, এবং এই লঘুচাপের কারণে চলমান বৃষ্টিপাতের যে প্রবণতা শুরু হয়েছে সেটি কিন্তু আগামী 72 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এই মুহূর্তে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা যে নিম্নচাপের কেন্দ্রস্থল উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে প্রবলভাবে সক্রিয় রয়েছে। এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরেও মাঝারি থেকে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের ওপরে মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ সারাদিনে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই, এছাড়া বরিশাল বিভাগেরও কিছু কিছু জায়গাতে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। রংপুর, রাজশাহী এই দুই বিভাগেও কিছু কিছু জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া আগামীকাল অর্থাৎ 13 তারিখে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে, এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। 14 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট, অর্থাৎ প্রায় সমস্ত বিভাগেই ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সরাসরি বজ্রঝড়ের ম্যাপ এবং উপগ্রহ চিত্র, রাডার চিত্র থেকে আমরা সরাসরি দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে, প্রবল ঘন সঞ্চারণশীল মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে, গভীর সঞ্চারণশীল মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে। যে টাইফুন ইয়াগির যে ছেড়ে যাওয়া অবশিষ্টাংশ, তার জন্য এই বঙ্গোপসাগরের কাছাকাছি এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকার কাছাকাছি একটি নতুন সিস্টেম কিন্তু তৈরি হতে যাচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে, এবং এই মুহূর্তে যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশের এদিকে ঢাকা বিভাগ এবং খুলনা, বরিশাল বিভাগের ওপরে গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু জড়ো হচ্ছে এবং প্রবল বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। বজ্রপাত সহ বৃষ্টিপাত বঙ্গোপসাগরেও এই মুহূর্তে চলছে। বঙ্গোপসাগরে কিন্তু মৌসুমি বায়ু প্রবলভাবে সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ু যেমনটি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বাংলাদেশের ওপরে কিন্তু সক্রিয় অবস্থায় রয়েছে। উপগ্রহ চিত্র থেকেও এমনটাই দেখা যাচ্ছে। সরাসরি বজ্রঝড়ের ম্যাপ এবং ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ থেকে আমরা সরাসরি দেখে নেব আগামী 24 ঘন্টায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। তো এই মুহূর্তের উপগ্রহ চিত্র এবং বজ্রঝড়ের যে চিত্র রয়েছে সেখান থেকে যা দেখা যাচ্ছে, এই মুহূর্তে থেকে শুরু করে অর্থাৎ আজ 12 তারিখ ভোর থেকে শুরু করে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, চাকারিয়া, এইদিকে থানচি, রোয়াঞ্ছারি, সাতখানিয়া এবং এদিকটায় মহেশখালী, টেকনাফ এইসব জায়গায়, এবং এদিকে হাটহাজারী, রাজস্থলী এবং চট্টগ্রাম এই কয়েকটি জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের বরিশাল, লালমোহনের আশেপাশের যে জায়গাগুলি রয়েছে সেখানে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভোর থেকে সকালের মধ্যে অর্থাৎ 4টা থেকে 7টার মধ্যে। এদিকে খুলনা বিভাগ, সাতক্ষীরা এবং শ্যামনগর এই এলাকাগুলিতেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোর থেকে সকালের মধ্যে। নতুন করে লঘুচাপ একটি সৃষ্টি হতে পারে এদিকে চট্টগ্রাম এলাকার আশেপাশে, যার কেন্দ্রস্থল থাকতে পারে, এবং তার পরবর্তী সময়ে অর্থাৎ সকাল থেকে মোটামুটি সকাল 8টা থেকে 10টার মধ্যে যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে, এবং বরিশাল, খুলনা বিভাগেও বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা চলতে থাকবে। এছাড়া সকাল 11টা থেকে দুপুর পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে এই নিম্নচাপটি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের আকারে, এবং তার পরবর্তী সময়ে দুপুর 1টা থেকে 4টার মধ্যে এইদিকে কুমিল্লা, সেনবাগ,
এবং এদিকে ফেনী জেলা, ফরিদগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলার আশেপাশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে ভাসান্না, আদম, এদিকে আইবাছড়া, এদিকে জোড়াইছড়ি এবং বিলাইছড়ি, এই যে জায়গাগুলো রয়েছে, লাংডু, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টা থেকে 4টার মধ্যে। এবং খাগড়াছড়ি সহ এদিকে মানিকছড়ি, ছাগলনাইয়া, বেলোনিয়া এবং লাকসাম, হাজীগঞ্জ, এদিকটায় হোমনা, এই কয়েকটি জায়গাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্ত জায়গায় বিক্ষিপ্তভাবে কোনো জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে, আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যা দেখা যাচ্ছে, খুলনা বিভাগের এদিকে যশোর, সাতক্ষীরা এবং খুলনার আশেপাশের এলাকাগুলিতে মাঝারি ধরনের ভারী বর্ষণ। এছাড়া মাদারীপুর, বরিশাল, মতিরহাট, লালমোহনের আশেপাশের এলাকাগুলিতে মাঝারি ধরনের ভারী বর্ষণ বজ্রসহ থাকবে। চট্টগ্রাম বিভাগে মারাত্মক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। লাংডু, রাঙামাটি, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, বিলাইছড়ি, এই কয়েকটি জায়গায় এবং দীঘিনালা, এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। এছাড়া মহেশখালী এবং তার আশেপাশে যে রোয়ানছড়ি, থানচি, এই কয়েকটি এলাকায়, বিশেষ করে থানচি এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। এছাড়া তার পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখা যায়, সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে। এবার ঢাকা বিভাগেও কিন্তু প্রবল বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের অর্থাৎ আজ সন্ধ্যার দিকে ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, ধামরাই, এদিকে বনস্থলী, নগরপুর, নরসিংদী, হোমনা, এই কয়েকটি জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। হাজীগঞ্জ, লাকসাম, এই কয়েকটি জায়গাতে এবং কুমিল্লার আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে। তবে চট্টগ্রাম বিভাগের মানিকছড়ি, এদিকে ফটিকছড়ি উপজেলা এবং রাঙামাটি, লাংডু এবং হাটহাজারী, এই কয়েকটি এলাকায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। কিছু সময়ের মধ্যেই প্রায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এক নাগাড়ে হতে পারে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে। মোটামুটি রাতের দিকে যদি দেখা যায়, রাত 10টা থেকে দুপুরের মধ্যরাত পর্যন্ত, রাত 10টা থেকে মধ্যরাত আগামীকাল ভোর অর্থাৎ 13 তারিখ ভোর পর্যন্ত চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টিপাত কিন্তু একটানা বৃষ্টিপাত চলতে থাকবে। এবং বরিশাল বিভাগেও মধ্যরাতে এবং আগামীকাল ভোরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে যে নিম্নচাপের যে একটি লঘুচাপের কেন্দ্রস্থল কিন্তু তৈরি হচ্ছে খুলনা বিভাগের ওপরে আগামী কাল রাতের দিকে, আজ মধ্যরাতের আশেপাশে। এবং ময়মনসিংহ বিভাগেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মধ্যরাতে এবং আগামীকাল ভোরে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ী, এদিকে জলছত্র, কালিহাটি, ভালুকা, কাতিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে নাসিরনগর এবং ব্রাহ্মণবাড়িয়া, এই এলাকাগুলিতে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মধ্যরাতের দিকে এবং আগামীকাল ভোরে। আজ মধ্যরাতে এবং আগামীকাল ভোরে চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু থাকছে। আগামীকাল 13 তারিখ ভোর থেকে যদি দেখা যায়, খুলনা বিভাগের সমস্ত এলাকাতেই অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাবনা, শাইলকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মাতবাড়িয়া, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, লালমোহন এবং চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, এই সব জায়গাগুলিতে এবং চট্টগ্রাম, চাকারিয়া, নাইখনচারি, এদিকে টেকনাফ, মহেশখালী এবং রোয়ানছড়ি, থানচি, এই এলাকাগুলিতে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরে। আগামীকাল 13 তারিখ ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে যে বরিশাল বিভাগে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। নিম্নচাপটি আরও বেশি শক্তিশালী হবে। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, লালমোহন এবং কালাপাড়া, তার আশেপাশে মির্জাগঞ্জ এবং এদিকে চরফাশন, হাতিয়া, এদিকটায় বরিশাল, কাওয়াখালী এবং জিয়ানগর, মাতবাড়িয়া, পাথরঘাটা এবং এদিকে চৌমোহনী এবং ফেনী জেলা, এদিকে মানিকছড়ি, এদিকটায় ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, লাংডু, এই কয়েকটি জায়গায় এবং এই দিকটায় রয়েছে চাকারিয়া, মহেশখালী, টেকনাফ এবং থানচি, রোয়ানছড়ি, এই কয়েকটি এলাকায়, এই কয়েকটি জেলায় কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোরবেলা। এবং আগামীকাল ভোরে রংপুর বিভাগেও কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে রংপুর,
রংপুর, পীরগঞ্জ এবং এদিকটায় যাদুরছাড়, রাউমারি, এদিকটায় চিলমারি, উলিপুর, সুন্দরগঞ্জ, নালডাঙ্গা এবং এদিকে সাদুল্লাপুর এবং শাহদুল্লাপুর এইসব এলাকায় কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরবেলা। আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে এই কয়েকটি এলাকায় প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সকাল থেকে মোটামুটি 10টার মধ্যে চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলাতেই কিন্তু প্রবল বৃষ্টিপাত চলতে থাকবে। বৃষ্টিপাতের এই প্রবণতা 13 তারিখে চট্টগ্রাম বরিশাল বিভাগে প্রবল থেকে প্রবলতর হবে এবং মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই কয়েকটি বিভাগে। চট্টগ্রাম বিভাগে এতটাই ভারী বৃষ্টিপাত হবে যে পাহাড়ি এলাকায় কিন্তু ভূমিধসের প্রবল সম্ভাবনা থাকছে। তাই সকলকেই মারাত্মকভাবে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাবো। 13 তারিখ মধ্যরাতের মধ্যে যা দেখা যাচ্ছে, এই নিম্নচাপটি ঠিক বাংলাদেশের ঢাকা, খুলনা বিভাগের আশেপাশে অবস্থান করবে এবং এই কারণে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় প্রতিটি বিভাগের আশেপাশেই, কিন্তু প্রতিটি বিভাগের ওপর দিয়েই কিন্তু ঝোড়ো হাওয়া মারাত্মকভাবে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কতটা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মোটামুটি যা দেখা যাচ্ছে, ঢাকা বিভাগ এবং তার আশেপাশে আগামীকাল মধ্যরাত এবং তার আগেও মোটামুটি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা বায়ুপ্রবাহ কিন্তু চলতে পারে। বিভিন্ন জায়গায় এই নিম্নচাপটির প্রভাব মোটামুটি আজ মধ্যরাত থেকে শুরু হয়ে যাবে এবং আগামীকাল 13 তারিখ মধ্যরাতে এটি প্রবল শক্তি অর্জন করবে এবং বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 14 তারিখেও বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা কিন্তু থাকবে এবং এই ঝোড়ো হাওয়া, নিম্নচাপের কারণে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে। 14 তারিখেও সিলেট বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 14 তারিখ মোটামুটি দুপুরের পর থেকে নিম্নচাপটি ধীরে ধীরে বাংলাদেশ ছেড়ে বেরিয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করবে। 15 তারিখের মধ্যে এটি পশ্চিমবঙ্গকে অতিক্রম করে বেরিয়ে যাবে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা 15 তারিখের পর থেকে দেশের ওপরে কমতে থাকবে। অর্থাৎ আজ 12 তারিখ, আগামীকাল 13 তারিখ এবং পরশুদিন 14 তারিখ পর্যন্ত বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগেই অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য যে বিভাগগুলো রয়েছে, আশেপাশের যে বিভাগগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মূলত বরিশাল, খুলনা, চট্টগ্রাম এবং এদিকটায় যে সিলেট বিভাগ, এই কয়েকটি বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং অন্যান্য বিভাগগুলিতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু চলবে আগামী 72 ঘন্টা, অর্থাৎ আজ, কাল এবং পরশু। তো প্রিয় দর্শক, সকলকেই সতর্ক থাকার জন্য অনুরোধ জানাবো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। ইম্পর্টেন্ট আপডেটটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন। অনেক ধন্যবাদ।